তো চলো দেখে নেওয়া যাক তোমাদের উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যায় এবারে তোমরা কোন কোশ্চেনগুলো তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে পরিবেশ বিদ্যা 2025 40 নম্বরের। দেখো উচ্চ মাধ্যমিক 2025-এর লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি হাজির হলাম। দেখো তোমাদের প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 8 থাকবে, তার মধ্যে 4+4 হতে পারে, তার মধ্যে 6+2 হতে পারে, কিংবা কখনো কখনো 5+ কিন্তু 3 হতেও পারে। ওকে, চলো দেখে নেওয়া যাক তোমাদের পরিবেশ বিদ্যা প্রথম অধ্যায়ের মধ্যে। দেখো দেখো এখানে তোমরা যদি কেউ ভাবো যে দু তিনটি কোয়েশ্চেন তোমরা পড়াশোনা করে তোমরা ফাইনাল পরীক্ষা দিতে যাবে, তাহলে তোমাদের কিন্তু লটারি কাটার কিন্তু সমতুল্য হবে। তাই আমি এই মুহূর্তে তোমাদের যেই সাজেশনটি দিতে চলছি, প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু মিনিমাম তোমাদের 5টি করে কোশ্চেন পড়তে হবে। তোমরা জানো গতবারে কিন্তু কোশ্চেন বলা যায় বই যে রয়েছে পাঠ্যপুস্তক, সেই বইয়ের বাইরে থেকে কোশ্চেন হয়েছে, তোমরা জানো। তো এবারে আশা করি সেটা করবে না। তো এবারে কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের মধ্যে প্রত্যেকে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দেখো 8x5 মানে 40 নম্বরের, প্রত্যেকটি প্রশ্নের মান 8 করে। দেখে নাও প্রথম কোশ্চেনে রয়েছে ভিভিআই ট্রিপল স্টার। জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলতে কি বোঝো? আর রয়েছে জীববৈচিত্র্যের বিনাশের বা ধ্বংসের বা অবলুপ্তির কারণগুলি আলোচনা করো। দেখো বর্তমানে কিন্তু জীববৈচিত্র্য যেইভাবে নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিনাশ হচ্ছে, তার কারণগুলো তোমাদের সংক্ষেপে বর্ণনা করতে হবে পয়েন্ট আকারে। যারা আমার পিডিএফ নিয়েছো তারা কিন্তু আমার এই পিডিএফ এর পেজ নাম্বার রয়েছে, দেখো 21 পেজে কিন্তু এই কোশ্চেনটির উত্তর পাবে। ঠিক আছে, টেস্ট পেপারে কিন্তু অনেকবার তোমাদের দিয়েছে। সুতরাং যারা আমার এখনো পিডিএফ নাওনি, অবশ্যই আমি বলে দেবো কিভাবে তোমরা পিডিএফ পাবে সম্পূর্ণ উত্তর সহ, লাস্ট মিনিট সাজেশন, সেই সঙ্গে এবিটিএ এবং ডাব্লিউবিএস এর টেস্ট পেপারে সম্পূর্ণ সলভ থাকছে। চলো সেকেন্ড কোয়েশ্চেন, এটি আমার ক্ষেত্রে ভিভিআই। তার কারণ দেখো ট্রিপল স্টার। সেকেন্ড কোয়েশ্চেন, জীববৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো? ঠিক আছে, আর এটি কিন্তু পেজ নাম্বার কিন্তু আমার পিডিএফ এ রয়েছে 22। আর বন্যপ্রাণী, দেখো বন্যপ্রাণী বিলুপ্তির কারণগুলি বা বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব তোমাদের আলোচনা করতে হবে। এটি কিন্তু কোশ্চেনটি রয়েছে পিডিএফ এ রয়েছে 29 পেজে। ঠিক আছে, আর এরপরে দেখো আরেকটি কোশ্চেন পরীক্ষায়, আশা করি এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। 90% কিন্তু 99% কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। দেখো জৈব বৈচিত্র্যের কিংবা জীব বৈচিত্র্যের বিভাগগুলি আলোচনা করো। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে জীব বৈচিত্র্যের প্রকারভেদগুলো লেখো, অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা করো। সংক্ষেপে বলতে পারে বৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, বায়োডাইভার্সিটি কনজারভেশন।